টায়ারের বেয়ারিং করানো হয়েছে, এখন সাইড কাভার টাইট দিচ্ছে। দেখেন কিভাবে টাইট দেয়, সঠিক নিয়মে টাইট দিতে হয়, না হইলে বেয়ারিং ক্রস হয়ে গেলে ব্যাড সাউন্ড আসবে, বেয়ারিংয়ের লাইফ টাইম কমে যাবে। আপনারা চেষ্টা করবেন সবসময় সঠিকভাবে টাইটটা দেওয়ার জন্য, ইকুয়াল যাতে হয়। সাইডের বেয়ারিং ঢুকানো হয়েছে, এখন বেয়ারিং এর যে ব্লক সেটা পরানো হবে। বেয়ারিং ঢুকানোর পরে পর্যাপ্ত গ্রিজ ইউজ করা হয়েছে। গ্রিজগুলো অবশ্যই হাই টেম্পারেচার গ্রিজ ইউজ করবেন। আমরা এসকেপের গ্রিজটা ইউজ করছি। এটা মূলত প্যাডার রোলার। ঠিক আছে, হ্যাঁ। টায়ার মেশিনের প্যাডার রোলার রিরাবারিং করানো হয়েছে, এখন মেশিনে ইনস্টল করা হবে। একটা দেখতে পাচ্ছেন, এটা হলো ফ্রি প্যাডার, আর যেটার আমরা বেয়ারিং চেঞ্জ করতেছি, রিরাবারিং করানো হয়েছে, এটা হলো মূলত ড্রাইভ প্যাডার রোলার। এই প্যাডার রোলারের মাধ্যমে পানি নিষ্কাশন করা হয় ফ্যাব্রিক্স থেকে। দুই প্যাডারের প্রেসারের মাধ্যমে পানিটাকে ফ্যাব্রিক্স থেকে নিষ্কাশন করা হয়। এই প্যাডার ইউনিটটা মূলত স্ট্যান্ডার্ড মেশিনে ইউজ করে, স্লিটিং মেশিনে ইউজ করে, হ্যাঁ, ডায়ার মেশিনে ইউজ করে। মূলত এগুলো এন্ট্রি পার্টে ইউজ করা হয়। সর্বপ্রথম যেখান থেকে কাপড়টা ঢুকে প্যাডার করে কাপড়টাকে নিষ্কাশন করা হয়, তারপরেই মেশিনের মাধ্যমে কাপড়টাকে শুকানো হয়। এটা হলো নিট ডাইং ফিনিশিংয়ের মেশিন। সিঙ্কু ডায়ারের, জার্মানি একটি ব্র্যান্ডের মেশিন। সমান